সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ নেওয়া হয়েছে বাড়িধারায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, দ্বিতীয় জানাজা কখন হতে পারে বলে দেখছেন আপনি, আর কবে তাকে দাফন করা হবে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বাড়িধারায়। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি চৌধুরী কিন্তু মারা গেছেন, আপনি ইতিমধ্যে জেনেছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তার যে বাড়িধারার যে বাসভবন, সেখানে তার মরদেহটি আনা হয়। এর আগে 2 অক্টোবর তাকে উত্তরায় তার নিজের প্রতিষ্ঠিত একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানান তার ছেলে মাহিবি চৌধুরী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 3:15 তিনি মৃত্যুবরণ করেন। এই সময় জানা যায় যে তার আসলে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর আমরা যেমনটি জানতে পেরেছি যে শনিবার অর্থাৎ আজ সকালে 8:30টায় তার উত্তরা মহিলা হাসপাতালে একটি প্রথম জানাজা তার সম্পন্ন হয়েছে। এখানে আসলে অংশ নেয় তার যে হাসপাতালেরই যারা কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে তারা। এরপর আজকে বাদ-জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকায় বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। বি চৌধুরী তিনি জিয়াউর রহমানের সাথে 1978 সালে রাজনীতি শুরু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। এরপর মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি কিন্তু জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রীও ছিলেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ 2001 সালের নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2001 সালে তিনি 8 মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর 2004 সালে বিএনপি থেকে বেরিয়ে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল বিকল্পধারা প্রতিষ্ঠা করেন এবং তার সভাপতি পদে বসেন। মৃত্যুকালে এই সাবেক রাষ্ট্রপতির বয়স 94 বয়স হয়েছিল এবং তিনি তার এক ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন এবং আমরা এই মুহূর্তে তার বাসভবনের সামনে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে দেখার জন্য তার অনেক আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এবং সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী আজ বাদ-জোহর এখানে এই বাড়িধারার বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান।